এদিকে বৃষ্টি হচ্ছে, দেখো পুরো নদীতে জল ভর্তি, খুবই সুন্দর। কিন্তু রাস্তায় যাচ্ছি মেয়ের কাছে, মেয়ে বাইরে থেকে পড়াশোনা করে, মেয়ে ওখানে একা, শরীর ভীষণই অসুস্থ। সেই জন্য যার জন্য আমাকে আবার আজকে, কালকে খবর পেয়ে আজকে নেমে আবার আজকে আবার আবার ট্রেনে করে আমি যেটা যাবো সেখানে স্টেশনে থেকে আবার আমার ঘরের ট্রেনে করে আমি কাল সকালে আসানসোল যাবো। আসানসোল থেকে আবার আমার ট্রেন, আমি আবার চাপবো যে কাল সন্ধ্যেবেলা ধরো 7:30 8টা দেবে আমার মেয়েটা। যে আমি আলিপুরদুয়ার পৌঁছে গেছি। এখন আমি আলিপুরদুয়ার স্টেশনে বসে আছি, 2 নম্বর প্ল্যাটফর্মে, আলিপুরদুয়ার জংশন। এখান থেকে আমার ট্রেন, দেখি অ্যানাউন্স কী করে, কত নম্বরে আমার ট্রেন দেবে। অনেক সময় 1 নম্বরে দেয়, অনেক সময় 2 নম্বরে দেয়। যখন যদি 1 নম্বরে দেয়, আবার 1 নম্বরে যেতে হবে আমাকে 2 নম্বর থেকে। আমি আলিপুরদুয়ার জংশনে বসে আছি। হ্যাঁ, বসে আছি, ভাল লাগছে না, খুব ক্লান্ত। হ্যাঁ, ট্রেনে চাপলে যেন মনে হয় যেন একটু নিশ্চিন্ত পাবো, তাড়াতাড়ি ট্রেনটা এসে যায়। দেখি ট্রেনে উঠে পারলে ব্লগ দেবো, আবার তোমাদের সাথে শেয়ার করবো ট্রেনে উঠে। আর যদি না পারি তাহলে এখানেই শেষ। মানে আজকে আবার জার্নি করছি, এটা তো তোমাদের জানিয়েই রাখলাম। আবার কালকে আবার ব্লগ দেবো। আর যদি পারি ট্রেনে উঠে তাহলে আসবো আবার তোমাদের সাথে শেয়ার করবো। আবার একটু আসলাম আমি এখন এখানটাতে একাই, কেউ এসে পৌঁছায়নি, দেখো ফাঁকা। হ্যাঁ, ফাঁকা, আমি একা বসে আছি। বসে থাকতে থাকতে বোরও লাগছে একদিকে, মানে শরীরটাতে জুত নেই, তাই আবার আসি তোমাদের কাছে আর একবার। তো যাই হোক, এরপরে হয়তো আর আসবো না। তো আজকের মতো এখানেই লাগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দুগ্গা দুগ্গা করে আমি আমার যাত্রা করি।